নমস্কার, ইজি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটলের একটা নিরামিষ রেসিপি করছি। নিরামিষ দিনে আপনারা যদি এটা এরকম মানে আমি যেরকম করে রান্না করছি সেরকম করে যদি রান্না করেন আপনাদের খেতেও ভালো লাগবে। কেননা নিরামিষ দিনে খাওয়া রান্নাটা একটু অন্যরকম না করলে তো খেতে ভালো লাগে না সবসময়। সেই কারণে আপনারা যদি পটলের এই রান্নাটা করে দেখেন এবং করে রান্না করে খেয়ে যদি দেখেন যে আপনাদের ভালো লাগছে, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি গ্যাসটাকে এখানে জ্বালিয়ে নিয়েছি। এখানে আছে 500 মতন পটলগুলোকে আমি একটু একটু খোসা রেখেছি, নিয়ে যে মধ্যেখানে 3-4টে চিড় দিয়ে দিয়েছি। এবার এই পটলগুলোকে আমি ভেজে নেব। এখানে গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি। এখানে মোটামুটি 2 টেবিল স্পুনের মতন আমি তেল দিলাম। তেলটা গরম হয়ে উঠুক। তেলটা গরম হয়ে গেছে। এখানে এবার আমি এই পটলগুলোকে ছেড়ে দেবো। আসলে পটলগুলোতে একটুখানি জল লেগে রয়েছে, যার ফলে তেলটা ছিটকচ্ছে। আর কিছুদিন আগে আমার হাত এমন বাজেভাবে পুড়ে গেছিল যে আজকাল আমার ভয় ধরে গেছে। পটলটা একটু ভাজা ভাজা হোক। এই সময় আমি একটা মশলা তৈরি করে রাখবো। এই মশলার মধ্যে থাকবে 1 টিস্পুনের মতন ধনে গুঁড়ো। এই ধনেটা আমার বাড়িতেই গুঁড়ো করে রাখা, মানে ধনে কিনে আমি বাড়িতেই গুঁড়ো করে রেখেছি। 1 চামচে জিরে গুঁড়ো, 1 টিস্পুন, এটাও আমার বাড়িতে গুঁড়ো করে রাখা। কেননা আমাদের বাড়িতে বাইরের গুঁড়ো মশলা কেউ খায় না। ওই লঙ্কাটা নয়, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, 1 টিস্পুন। হলুদ 1/4 টিস্পুন। আর হচ্ছে আদা বাটা। আদা বাটা হচ্ছে 1.5 টিস্পুনের মতো। আদা আর লঙ্কা আছে। এটাকে আমি এবার একটুখানি জলে গুলে নেব। এটা আমি পটলটাকে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এটা দেবো।
আর একটু ভাজা ভাজা হবে। পটলগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না তো। এবারে আমি এগুলোকে একটু তুলে নেবো একটা থালা থেকে। পটলগুলোতে কিন্তু আমি কোনো রকম নুন হলুদ কিছু মাখাইনি, এমনি পটলগুলো। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ওই যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা। এবারে এটাকে আমি কষতে থাকবো। বাটির ছুঁয়ে জলটা দিয়ে দেবো। বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। এটা এবার কষা হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। এবার আমি মিক্সিং বলে আবার কয়েকটা জিনিস দেবো। ওখানে তো ওটা কষানো হচ্ছে, এখানে আমি খানিকটা চারমগজ, কাজু বাদাম এবং কিশমিশ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। এই 4 চামচের মতন এটা দিলাম। এটাকে আমি আগে পিষে নেব। এই যে পিষে নিয়েছি, এটা পিষে নিয়েছি আমি। এবার আমি এর মধ্যে দেব এক টিস্পুন বলে না, 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 2.5 টেবিল স্পুনের মতন টক দই। এটাকেও আবার আমি আরেকবার ঘুরিয়ে নেব মিক্সিতে। এই যে এটা বাটা হয়ে গেছে। এবার আমি এদিকে দেখব যে ওই মশলাটা যেটা দিয়েছিলাম সেটা তৈরি হলো কিনা। মশলাটা থেকে এখনো তেল পুরোপুরি ছাড়েনি। এই সময় আমি এতে দিয়ে দেব নুন, স্বাদ মতন নুন দিয়ে দেবো। আর দেবো অল্প একটুখানি 1/4 টিস্পুনের মতন গরম মশলা।
তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এবারে আমি দিয়ে দেবো পটলগুলোকে। পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি খানিকটা গরম জল দিয়ে দেবো। নিয়ে খানিকক্ষণের জন্য আমি পটলগুলোকে সেদ্ধ হতে দেবো। ঢাকা দিয়ে দেবো। পটলগুলো সেদ্ধ হোক, তারপর আমি কিছুক্ষণ পরে আবার আসছি। পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা কমে গেছে। এবার আমি যে মশলাটা বাটা ছিল, দই, কাজু বাদাম, চারমগজ আর কিশমিশ, এটা পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। আর একটু জল দেবো। এই মিক্সিটা ধুয়ে এবং কিছুক্ষণের জন্য রান্না হতে দেবো। তার মধ্যে আমি দেখে নেব যে নুনটা ঠিক আছে কিনা। আর একটু নুন দিতে হবে। আর অল্প একটুখানি নুন দিলাম। আর দেবো একটুখানি মিষ্টি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। মানে এই রান্নাটা রুটি, পরোটা সবকিছুর সাথে খুব ভালো যায়। এই অবস্থায় এটাকে আর কিছুক্ষণের জন্য রান্না হতে দেবো ঢাকা দিয়ে। এবার মনে হচ্ছে এটা আমার হয়ে গেছে। হ্যাঁ, তেল বেরিয়ে এসছে, জল শুকিয়ে গেছে, গায়ে মাখা মাখা হয়ে গেছে। এটাকে এবার আমি পাত্রে ঢেলে গরম গরম পরিবেশন করব। এটা ঠিক দই বেগুনও নয়,
নিরামিষ দিনে একটুখানি এরকম করে রান্না করে খেলে, এই যে নিরামিষ দিনে অনেক সময় খেতে ইচ্ছা করে না, আমাদের বাঙালিদের তো মাছ মাংস খেয়ে অভ্যেস, অন্তত আমার বাড়িতে তো তাই। নিরামিষ কেউ খেতে চায় না। আমার যেদিন উপোস থাকে সেদিন আবার আমার মাছ মাংস রান্না করতে ইচ্ছা করে না, তখন আমি এরকম করে একটু রান্না করলে তাও খায় সবাই। দেখি এটার কি নাম দেওয়া যায়। এই যে তৈরি হয়ে গেছে আমার দই পটল। ঠিক দই পটলও নয়, আপনারা রান্নাটা দেখলে বুঝতে পারবেন এটা আদতে কি। তাও দই পটলই বলছি। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে, আপনারা রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।